আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এর যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন, আপনার ঈমানি দায়িত্বটা কি, সে সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা আপনাদের সামনে করতে চাই এবং সে ব্যাপারে আপনাদেরকে আহ্বান জানাতে চাই। প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুগণ, আপনি যাকে ভোট দিয়ে যাকে একটি গুরু দায়িত্ব দিবেন, যাকে এমপি বানাবেন, সেই এমপি যদি নির্বাচিত হওয়ার পরে যদি সে ঘুষ খায়, যদি সে চাঁদাবাজি করে, হত্যা সন্ত্রাস রাহাজানি করে, তাহলে তার দায়ভার কি আপনার উপরে বর্তাবে না? প্রিয় দর্শকবৃন্দ, নিঃসন্দেহে আপনার আমার উপরে তার দায়ভার চাপবে। সম্মানিত হাজিরিন, আমি রেফারেন্স সহ আপনাদেরকে কিছু হাদিস এবং কোরআনে কারিমের আয়াত থেকে আমি আলোচনা করব। সম্মানিত হাজিরিন, প্রিয় দর্শকবৃন্দ, তিরমিজি শরীফ 4th খণ্ড 9 পৃষ্ঠা 1340 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি ফিল হুকমি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিচার ক্ষেত্রে ঘুষখোর ও ঘুষদাতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আরও একটি হাদিস এসেছে, 1341 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর কল লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ খোরের উপর লানত করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনি যাকে ভোট দিয়ে যাকে এমপি বানাবেন, যাকে আপনার প্রতিনিধি বানাবেন, আপনার ভোটে একজন এমপি নির্বাচিত হয়ে যদি সে ঘুষ খায়, মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করে, তাহলে তার তো অপরাধ হবেই। সেই সাথে আপনি যে তাকে ভোট দিয়ে তাকে এই কাজে সহযোগিতা করেছেন বা ঘুষ খাওয়ার সুযোগ প্রদান করেছেন, সেই কারণে আপনাকেও এর দায় নিতে হবে। তার যে গুনাহ হবে, সে গুনার ভাগীদারও আপনি হবেন। সম্মানিত দর্শকবৃন্দ, হাদিস শরীফে এসেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুসলিম শরীফ 5ম খণ্ড 116 নম্বর পৃষ্ঠা 4232 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অত্যাচারিত হয়ে নিহত হয়, তবে সেই খুনের একটি পাপ, একাংশ পাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিলের উপর বর্তায়, কেননা সেই সর্বপ্রথম খুনের প্রথা চালু করেছিল। সম্মানিত দর্শকবৃন্দ, দেখুন এই 4232 নম্বর হাদিসে কি বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেছেন, গোটা মানব জাতির জন্য বলেছেন, যে কেউ যদি খুন করে,
আর সেই খুনের অপরাধী সে হবেই, এবং সে যে খুন করেছে এই খুনের পথ দেখিয়েছিল হযরত আদম আলাইহিসসালামের সন্তান কাবিল, তার উপরেও এই খুনের গুনাহের একটি অংশ তার আমলনামায় যোগ হবে। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে চিন্তা করুন যে আমি যদি একজন মানুষকে খুন করি, আমি অপরাধী হলাম, কিন্তু শুধু আমি অপরাধী এই ব্যাপারে হচ্ছি না, আদম আলাইহিসসালামের সন্তান কাবিল যে হাবিলকে হত্যা করেছিল, এই হত্যার প্রচলনের কারণে তার উপরেও, তার আমলনামায়ও আমার অপরাধের গুনাহ যোগ হচ্ছে। সেই কারণে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনি যাকে এমপি বানাবেন, একজন জনপ্রতিনিধি বানাবেন আপনার ভোটে, এই ব্যক্তি নির্বাচিত হয়ে যদি কোনো মানুষকে খুন করে, খুনের প্ররোচনা দেয় বা খুন করার জন্যে উৎসাহিত করে, তাহলে আপনি যে তাকে ভোট দিয়ে এই যে প্রতিনিধি বানিয়েছেন, এর কারণে তাদের তো গুনাহ হবেই, আর সেই গুনাহের ভাগীদার আপনিও হবেন। সে কারণে আপনাকে চিন্তা করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারির 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন। আমি আপনার বিবেককে জাগ্রত করতে পারি, আমি কোনো মার্কা বলবো না যে আপনি এই মার্কায় ভোট দিবেন। আপনাদের প্রত্যেকটা মানুষের চোখ খোলা রয়েছে, গোটা বাংলাদেশের দিকে আপনারা তাকিয়েছেন, আপনাদের নজর রয়েছে গোটা বাংলাদেশের দিকে। সেই কারণে আপনাকে চিন্তা করতে হবে যে যারা নির্বাচনের আগেই মানুষ খুন করছে, যারা খুনের সাথে জড়িত, আপনি এই ধরনের একটি দল বা দলের জনগোষ্ঠী বা কর্মী বা এই দলের প্রতিনিধিদেরকে আপনি ভোটটি, আপনার মূল্যবান ভোটটি, আপনার আমানতটি দেবেন কি না আপনাকে ভাবতে হবে। যদি আপনি দেন আর আপনার ভোটে নির্বাচিত হয়ে যদি এই ধরনের অপরাধ করে কেউ, আপনিও কিন্তু সেই গুনাহের ভাগীদার হবেন। সুতরাং এই গুনাহের ভাগীদার আপনি হবেন, আপনার কবরেও হিসাব দেওয়া লাগবে এবং আখেরাতেও আপনাকে হিসাব দেওয়া লাগবে। সম্মানিত দর্শকবৃন্দ, আর একটি কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মানুষেরা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবে না বা ভক্ষণ করবে না। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যদি আপনারা তাকিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে বাজারগুলো, শহরগুলো, কল কারখানা, এদেশের যে লক্ষ কোটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে যদি আপনি জোর করে চাঁদা নেন বা জোর করে টাকা আদায় করেন, টাকা না দিলে ব্যবসা করতে দিবেন না। যারা এই ধরনের কাজ করে যাচ্ছে বাংলাদেশে, এইটি একজন মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে খাওয়া, ভক্ষণ করা, এটি সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুতরাং যারা এই ধরনের কাজের সাথে জড়িত বা সহযোগিতা প্রদান করে বা শেল্টার দেয়, যারা এই ধরনের কাজের লোকদেরকে আশ্রয় প্রদান করে, তাদেরকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন, এমপি বানাবেন। আপনার ভোটে নির্বাচিত হয়ে এমপি হওয়ার পরে এই ধরনের যত অপরাধ করবে
আপনার আমল নামায় কবিরা গুনাহ হবে এবং এর জন্যে আপনাকে দুনিয়ায়ও আল্লাহর কাছে হিসাব দিতে হবে, বিচার হবে, কবরেও হবে এবং আখেরাতেও হবে। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে চিন্তা করে দেখুন যে আপনার ভোটে নির্বাচিত হয়ে যদি একজন এমপি ঘুষের সাথে জড়িত থাকে, এই ধরনের চাঁদাবাজির সাথে জড়িত থাকে, অন্যায়ভাবে মানুষের টাকা জোর করে নিয়ে ভক্ষণ করা, গ্রহণ করা, এই ধরনের কাজের সাথে যদি জড়িত থাকে, আপনার ভোটে নির্বাচিত হয়ে একজন এমপি যদি কোনো মানুষকে খুন করে, হত্যা করে বা প্ররোচনা দেয় বা যারা খুন করেছে তাদের আশ্রয় প্রদান করে, আপনি এই ধরনের লোকদেরকে ভোট দিয়ে এমপি বানাবেন, আপনার আমল নামায় কবিরা গুনাহ হবে। আল্লাহ দুনিয়াতেও আমাদের বিচার করবেন এই ধরনের অপরাধীদেরকে সহযোগিতা করলে। আর মৃত্যুর পরে সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের মৃত্যুর পরে কবরে আমাদের হিসাব শুরু হবে। আমরা যে অন্যায় কাজের সহযোগিতা করলাম এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজ, ফরজগারি কাজ, কল্যাণকর কাজে সহযোগিতা করো এবং খারাপ কাজ, অন্যায় কাজে তোমরা সহযোগিতা করো না, বাধা প্রদান করো। সুতরাং আমার ভোটে যে ব্যক্তি নির্বাচিত হচ্ছে তিনি যদি এই ধরনের অপরাধী হন, তাহলে আমি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হব, আমি আখেরাতেও ক্ষতিগ্রস্ত হব। কবরে আমার আযাব হবে, আখেরাতেও আমাকে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং এই বিষয়গুলি সামনে রেখেই আমাদের আগামীর 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে আমাদের চিন্তা ভাবনা করে ভোট দেওয়া দরকার। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বশেষ আরেকটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুসনাদে আহমদ 7ম খণ্ড 549 পৃষ্ঠা 59 নম্বর হাদিস। এই হাদিসটি দেখেন আমাদের জন্যে কতটা পথ নির্দেশ দিয়েছে। আন ইবনে আব্বাসিন ইয়ারফাউহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লাইসা মিন্না মাল্লাম ইয়াক্কিরিল কাবীরা ওয়া ইয়ারহামিস সগীরা ওয়া ইয়ামুর বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সেই লোকটি আমার দলভুক্ত নয়। কোন ব্যক্তি? মাল্লাম ইয়াক্কিরিল কাবীরা, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ওয়া ইয়ারহামিস সগীরা, আর ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, এই লোকটি আমার দলভুক্ত নয়। ওয়া ইয়ামুর বিল মারুফ, আর যে ব্যক্তি সৎ কাজের আদেশ দেয় না, ওয়া ইয়ানহা আনিল মুনকার, আর যে ব্যক্তি খারাপ কাজে বাধা প্রদান করে না, খারাপ কাজে প্রতিরোধ গড়ে তোলে না, এই লোকটি আমার দলভুক্ত নয়। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে চিন্তা করে দেখুন, আমরা যদি ইমানদার হই, মুসলমান হই, মুত্তাকি হই, আমরা যদি আল্লাহতে বিশ্বাস করি, রাসূলে বিশ্বাস করি, আল কোরআনে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, তাহলে এই ছোট্ট একটি হাদিস চিন্তা করে দেখুন আমাদের জন্য কতটা ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যায় কাজে বাধা দেয় না, প্রতিরোধ করে না, সে ব্যক্তি আমার দলভুক্ত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে তিনি উম্মত হিসাবে তাকে গ্রহণ করবেন না। তাহলে সেই কিয়ামতের ময়দানে তার পরিণতি কি হবে, কি পরিস্থিতি সেই দিন দাঁড়াবে তার জন্যে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসটি যদি আমরা সামনে নিয়ে আসি, যে অন্যায়ের প্রতিরোধ না করার কারণে, অন্যায়ের বিরোধিতা না করার কারণে যদি রাসূলের উম্মত না হওয়া যায়, যদি মুসলমান না হওয়া যায়, যদি ইমানদার না হওয়া যায়, তাহলে আমার ইমান, আল্লাহ, রাসূল, কবর এবং আখেরাত আমার জন্যে কি হবে? সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে
অন্যায় কাজের বিরোধিতা বা প্রতিরোধ না করার কারণে যদি আমি মুসলমান না হতে পারি, রাসূলের দলের লোক না হতে পারি, উম্মত না হতে পারি, তাহলে অন্যায়কে সমর্থন দিয়ে যারা অন্যায় কাজ করে, ঘুষ খায়, অবৈধভাবে মানুষের কাছ থেকে জোর করে চাঁদাবাজি করে খায়, যারা মানুষ হত্যা করে, এই ধরনের কোনো ব্যক্তিকে যদি আমি ভোট দিই, আমি সমর্থন করি, তাহলে অন্যায়ের সহযোগিতা করা হলো। আমি অন্যায়কে আরও সহযোগিতা করলাম, অন্যায়কারী লোকদেরকে আমি সহযোগিতা করলাম, প্ররোচনা দান করলাম। এই প্ররোচনা দেওয়ার কারণে নিজে করলাম তো করলাম, আর প্ররোচনা দেওয়ার কারণে আমি দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উম্মত হিসাবে গ্রহণ করবে না। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে চিন্তা করে দেখুন যে আমি কি আমার আখেরাতকে ধ্বংস করে দেব? একজন চাঁদাবাজ, একজন ঘুষখোর, মানুষ হত্যাকারী, মানুষের উপরে জুলুমকারী, এই ধরনের কোনো ব্যক্তিকে আমি আমার মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করে আমি আমার পরকালকে ধ্বংস করে দেব? সম্মানিত দর্শকবৃন্দ, আমার ঈমান কি তাই বলে? আমার বিবেক কি তাই বলে? না, কখনো না। আমি দুনিয়ার স্বার্থের জন্যে আমি কবর এবং আখেরাতকে আমি ধ্বংস করে দিতে পারি না, অনন্তকালের জীবন, জান্নাত এবং জাহান্নাম। সেই কারণে রাসূলের দলের উম্মত হিসাবে, রাসূলের দলের একজন অনুকরণকারী মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে, মুসলমান হিসাবে এই ধরনের মানুষদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমি কোনো মার্কা বলবো না। আমি কোরআন এবং হাদিস থেকে যতটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যে। ভোট টাকা দিয়ে কিনা যায় না, ভোট বিক্রি করা যায় না, এটি একটি আমানত। সেই কারণে আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যে এই কোরআন এবং হাদিসগুলি আপনাদের সামনে পেশ করেছি। আপনারা আপনাদের বিবেক দিয়ে চিন্তা করুন যে আখেরাতকে ধ্বংস করবেন, রাসূলের উম্মত থেকে বঞ্চিত হবেন। যদি না হতে চান তাহলে সৎ মানুষ, যে ব্যক্তি ঘুষ খাবে না, যে ব্যক্তি চাঁদাবাজি করে খাবে না, যে ব্যক্তি মানুষ হত্যার সাথে জড়িত থাকবে না, এই ধরনের ব্যক্তিদেরকে ভোট দিন এবং তাদেরকে নির্বাচিত করে আপনি জাতীয় সংসদে যাওয়ার জন্য সহযোগিতা করুন। সত্য, ন্যায় এবং ইনসাফের প্রতিনিধি হোক আপনার ভোটে। এই আহ্বান আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে জানাচ্ছি এবং সেই ব্যাপারে চোখ কান খোলা রেখে নিজের মূল্যবান ভোট, এটি একটি আমানত, সেটি সঠিক জায়গায় দেওয়ার জন্যে আমি আহ্বান জানাচ্ছি। আশা করি সবাই নিজের বিবেককে জাগ্রত করবেন এবং নিজের ভোটটি সত্য এবং ন্যায়ের পক্ষে প্রদান করবেন, এই আশা রেখে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।